নমস্কার বন্ধুরা, ভগবান কৃষ্ণের পৌরাণিক শহরটি আমরা সকলের উপকূল বরাবর প্রাচীন দ্বারকায় অবস্থিত ছিল। এটি একটি মহিমান্বিত মহানগর যা ঐশ্বরিক মহিমা প্রকাশ করেছিল। এটা জানা ছিল যে দ্বারকা শুধু একটি শহর নয়, এটি ছিল সম্পদ, জ্ঞান এবং নৈতিকতার বাতিঘর। এর রাস্তাগুলি কার্যকলাপের সাথে জীবন্ত ছিল, এর ডাকগুলি ব্যবসা এবং বাণিজ্যে পরিপূর্ণ ছিল এবং এর সেনার স্পিয়ারগুলি আকাশে পৌঁছেছিল। কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ দ্বারকা অনুসারে মানুষের হাতে তৈরি না করে দেবতাদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। দেবদেবীদের সৌন্দর্য এবং অতি প্রকৃত সুরক্ষায় আশীর্বাদ পুষ্ট এটি অন্য যে কোনো শহর থেকে আলাদা ছিল। ভগবান কৃষ্ণের সৌম্য রাজত্বের অধীনে দ্বারকা বংশ পরস্পরায় বিকাশ লাভ করেছিল। এর লোকেরা সম্প্রীতি ও শান্তিতে বসবাস করে, কিন্তু দ্বারকার যে কোনো মহান সভ্যতার মতো কষ্টের অংশ ছিল অসিক শাস্তি এবং মহাজাগতিক ভারসাম্যের আখ্যান। ভাগ্য দ্বারা বোনা হয়েছিল, সময়ের বুনে এর চূড়ান্ত মৃত্যুর বীজ বপন করেছিল। মহান কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটলে ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব অস্তিত্বের অবসান ঘটে এবং এইভাবেই গল্পের শুরু হয়। তার প্রস্থানের দ্বারা দ্বারকা আর নির্দেশনার আলো হারিয়ে ফেলে এবং অন্ধকার নেমে আসার হুমকি দেয়। কৃষ্ণের স্বর্গীয় ঢাল চোরাই দ্বারকা শহরের বাইরে প্রবাহের সম্মুখীন হয়েছিল। বছরের পর বছর যেতে না যেতেই লোভে, দুর্নীতি ও কোলাহলের কারণে শহরে এক সময়ের নির্মল সারাংশ ক্ষয় হতে থাকে। স্বার্থপরতা ও উচ্চাকাঙ্ক্ষা ধীরে ধীরে ধর্ম এবং নৈতিকতার মূল্যবোধের স্থান নিয়েছে, যা পূর্বে দ্বারকার মুহূর্তের ভিত্তি ছিল। যখন দেবতারা দ্বারকার পতন দেখলেন, তখন তারা আর কিছু নিতে পারেননি। তারা বুঝতে পেরেছিলেন যে শহরের ভাগ্য মহাজাগতিক আদেশের সাথে আবদ্ধ ছিল। এটি ধ্বংস করার জন্য মহাজাগতিককে আবার ভারসাম্যপূর্ণ করতে হবে। এইভাবে এই মারাত্মক দিনে দুর্যোগ সূর্য দিগন্তের উপর ডুবে যাওয়ার সাথে সাথে দ্বারকাকে তার প্রতিশোধের আওতায় নিয়ে আসার সাথে সাথে জল প্রবল গর্জনে ফুলে উঠল। জলবদ্ধতা শুরু হলো, শহরটি ধ্বংস যজ্ঞের প্লাবনে তলিয়ে যায়, রাস্তাগুলো জলের নিচে অদৃশ্য হয়ে গেল, ভুবনগুলি ধসে পড়ল এবং দ্বারকার এক সময়ের গর্বিত স্পেয়ারগুলি সমুদ্রের নিচে ডুবে গেল। এক নিঃসঙ্গ লোক মহামিরের মধ্যে উপকূলে দাঁড়িয়েছিল, তার হৃদয় একই সাথে গ্রহণ এবং দুঃখে পূর্ণ। যে ব্যক্তি শহরটিকে আসা যাওয়া করে হয়েছিল সে আর কেউ নয়, উর্ধব কৃষ্ণের সবচেয়ে কাছের বন্ধু এবং ভক্ত। দ্বারকা সমুদ্রের নিচে চাপা পড়েছিল যখন ঢেউগুলি পিছিয়েছিল, সময়ের সাথে সাথে এর জাঁকজমক হারিয়েছিল। ভগবান কৃষ্ণের কার্যের উত্তরাধিকার, যার প্রেম, করুণা এবং ধার্মিকতার শিক্ষা আগামী শতাব্দী ধরে মানবতাকে অনুপ্রাণিত করবে, ধ্বংসের মাঝখানে মানবতাকে আশা দিয়েছিল। দ্বারকার আন্ডার ওয়াটার মেট্রোপলিস পার্থিব মহিমার ক্ষণস্থায়ী প্রাকৃতি এবং মহাজাগতিক ন্যায় বিচারের অনিবার্য গতিপথ উভয়েরই একটি অনুসরণ হিসেবে কাজ করে। এটি একটি অনুসরণ হিসেবে কাজ করেছে। আত্মদিক জ্ঞান এবং ঐশ্বরিক সত্য অনুসরণ করা হলো চূড়ান্ত মহত্বের পথ। বরং পৃথিবীতে সম্পদ সংগ্রহ করা বা ক্ষমতা অর্জন করা, যদিও দ্বারকা জলের নিচে ডুবে থাকতে পারে, তবু এর আত্মা সেই সমস্ত লোকেদের মনে স্থায়ী হয় যারা ঐশ্বরিক পথ অনুসরণ করতে এবং পুণ্যের রাস্তা খোঁজার আকাঙ্ক্ষা করে। সো বন্ধুরা, এটা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।